50,000-এর জমি যদি 15 বছর পর কোটি টাকা দাম হতে পারে, তবে আমাদের অল্প করা দান সদকাই আখিরাতে অনেক দামি হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। লাইফ ক্যাপচারের মধ্যে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। ভিডিওটা শুরু করছি রাত থেকে। আমার বাসায় কিছু স্পেশাল মেহমান এসেছে, তাদের জন্যই রান্না বসাচ্ছি। আর এখানে আমি গরু গোশ নিয়েছি, গরু গোশ রান্না করব। এখানে আমি 2 কেজি পরিমাণ গরু গোশ নিয়েছি আর গোশগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এবং গরম মশলা গুঁড়া, আর সাথে কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিব। আমার বাসায় বর্তমানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দুটোই শেষ হয়ে গেছে, তাই এ দুটো ছাড়াই তরকারি রান্না করছি। আমি না তরকারি রান্না করতে এত প্যারা নেই না যে এটা নাই এটা দিতেই হবে। যখন ঘরে যা থাকে ওগুলো দিয়েই রান্না করার চেষ্টা করি। আমার কাছে মনে হয় কতগুলো মশলা দিয়েই রান্না করলে রান্না মজা হয় না। রান্নাটা হচ্ছে মনোযোগ আর ভালোবাসার উপরে। আপনার যদি মনোযোগ ভালোবাসা দিয়ে যে কোনো কিছু রান্না করেন, খাবারটা অবশ্যই মজা হয়। আমাদের আগের জেনারেশনে যারা ছিল, আমাদের দাদি নানি মা, এরা তো এত ময় মশলা দিয়ে রান্না করতো না, কিন্তু তাদের রান্না করা খাবার আমাদের থেকে বহুগুণ মজা হতো। আর আমরা এখন এত ময় মশলা দিয়ে রান্না করি, তারপরেও আমাদের খাবার অতটা মজা হয় না। যাক, অনেক বকবক করে ফেলেছি। আর আমি এখানে গরু গোশগুলো বসিয়ে দিয়েছি, ওগুলো বলক এসে পড়েছে। আর এখানে বাচ্চাদের জন্য চিকেন ভেজে নিচ্ছি। আমার এই চিকেনগুলো আগে থেকে আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে আমার গোশগুলো কষানো হয়ে গেছে প্রায়। আমি এখানে হাতে মেখে খুব অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি, ওগুলো দিয়ে এই গোশটা রান্না করে নেব। আর সাথে বাচ্চাদের জন্য অল্প পরিমাণ একটু আলু কেটে নিয়েছি, আলুগুলোই দিয়ে দেব। খুবই অল্প পরিমাণ, শুধু বাচ্চাদের জন্য। আর এখনকার আলু খেতেও অত মজা লাগে না, মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু বাচ্চারা তো আলু খেতে খুবই পছন্দ করে। আর এখানে আমি মিষ্টি কুমড়া রান্না করব। আর এগুলো হচ্ছে আমার মেহমানেরই আনা মিষ্টি কুমড়া, ওগুলোই রান্না করছি একটু ভেজে। তারপর আমি কুমড়াগুলোকে রান্না করব। এটা হচ্ছে একেবারে পাকা মিষ্টি কুমড়া। পাকা যে মিষ্টি কুমড়াগুলো, ওগুলো আমার কাছে ভেজে রান্না করলেই ভালো লাগে। আর কাঁচা যে মিষ্টি কুমড়াগুলো, ওগুলো চিংড়ি মাছ দিয়ে ঝোল করলে খেতে খুবই ভালো লাগে। আর এই যে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। এখন ভাজা কুমড়োগুলোকে দিয়ে দিব, দিয়ে একটু উল্টে পুল্টে নাড়াচাড়া করে নেব। আর কুমড়োগুলো যেহেতু ভাজা, আমার বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, তাই আমি এখানে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে বলক আসার পর সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি একেবারে ঝোল টানিয়ে পোড়া পোড়া করে তারপরে নামিয়ে ফেলবো। আর এই যে আমাদের আজকে মেহমান, এটা হচ্ছে আমার আজকে মেহমান, এটা হচ্ছে আমার একটা ছোট বাবা, মানে আমার ছোট ভাইয়ের ছেলে। দেখেন, অর্ধেকটা খাটের নিচে আর অর্ধেকটা বাইরে বের হয়ে আছে। আমি গিয়ে দেখি এভাবে শুয়ে আছে, তাই ভাবলাম একটু শ্যুট করে নিই। আর এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে, বড় ছেলে। আমার বাসার আজকের মেহমানরা হচ্ছে আমার 2 ভাই, ছোট ভাই এবং বড় ভাই, আর সাথে তাদের ওয়াইফ এবং বাচ্চারা। এটা হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে, এই 2জন মেয়ে আর ওই বড় ছেলেটা। আর ছোট ছেলেটা হচ্ছে আমার ছোট ভাইয়ের। আমি আরেকবার ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের ওদের বাসায় গিয়ে। আর এই যে আমার ছোট বাবাটা খাটের নিচ থেকে বের হয়েছে। আর এই যে পপকর্ন ভেজে দিয়েছিলাম, ওগুলোই খাচ্ছে সবাই মিলে। আমার একটা সমস্যা, মেহমান আসলে কাজ করতে ইচ্ছা করে না, মনে চায় তাদের সাথে গল্প করি, আর ইচ্ছে হয় মজার মজার রান্না করে খাওয়াতে, কিন্তু রান্না করতে হলে কাজ তো করতেই হবে। আমি অফ ক্যামেরায় রান্না বাড়া এবং খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি এবং রাত্রেবেলায় ওনারা সবাই চলে গেছে। আর এটা হচ্ছে পরের দিন বিকেলের ভিডিও। পরের দিন একটু বের হয়েছিলাম, আমি জান্নাতের বাবাই বের হয়েছি, আর ছেলেরা হচ্ছে মাদ্রাসায়। আর আজকে আমি এসেছি বায়োজিনে নিজেকে একটু সময় দেওয়ার জন্য। মাঝে মধ্যে নিজের জন্য একটু সময় বের করতে হয়। আর এটাতে জান্নাতের বাবা আমাকে প্রচুর পরিমাণ হেল্প করে এবং সাপোর্ট করে। আমার যেখানে যাওয়ার দরকার উনি কখনো না করে না, উনি আমাকে সাথে করে নিয়ে আসে এবং নিয়ে যায় এবং মেয়ে টেক কেয়ারও করে। আর এই যে আমি আমার কাজ শেষ করে বের হয়ে গেছি, যে কাজের জন্য গিয়েছিলাম। আর এতক্ষণ যাবৎ মেয়ে ওর বাবার কাছেই ছিল। আর এই যে দেখেন আমার মেয়ের দুষ্টামি, ও বরাবরই বাহিরে আসলে প্রচুর পরিমাণ দুষ্টামি করে আর প্রচুর বিরক্ত করে আমাকে। আর আজকে আমি এসেছিলাম বায়োজিন শান্তিনগর ব্রাঞ্চে।
শান্তিনগর থেকে বেইলি রোড কাছাকাছি, তাই ভাবলাম এখান থেকে একটু ঘুরে যাই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং আমার আজকের ব্লগটির ভালো বা মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এই ভবনটির পাশ দিয়ে হেঁটে যেতে গা শিউরে উঠলো। কিছুদিন আগের ভয়াবহ আগুনে পুড়েছে কাচ্চিবাই সহ আরো অনেক রেস্তোরাঁর এই ভবনটি, আর অনেক মানুষের প্রাণ নিয়েছে। আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যে এই নিউজগুলো দেখে তার চোখ দিয়ে পানি বের হয়নি। পৃথিবীতে একটু ভালোভাবে বাঁচার জন্য আমরা কত কিছুই না করি, কিন্তু চোখ বুঝলেই এক নিমিষে সবকিছু অন্ধকার হয়ে যায়। আল্লাহই ভালো জানে কার কপালে কি কখন লিখে রেখেছে। তাই তো ইহকালের আগে পরকালের চিন্তা করাটা আমাদের আগে দরকার। এই জীবনটা আমাদের ক্ষণস্থায়ী, কিন্তু এই জীবনে একটু ভালো থাকার জন্য আমরা কত কিছুই না করি। আর মরার পরের জীবনটা হচ্ছে আমাদের দীর্ঘস্থায়ী, তারপরেও আমরা ওই জীবনটা নিয়ে একটুও ভাবি না। অনেক কথা বলে ফেললাম, আমি খুব গুছিয়ে ভালোভাবে কথা বলতে পারি না। আমার বলা কথাগুলোতে কোনো ভুল থাকলে প্লিজ ইগনোর করবেন। আর এই যে আমার মেয়েটা এখানে দাঁড়িয়ে ফটোশুট করছিল, আর এটা হচ্ছে কিছুদিন আগে যে জানাতের জন্য দুটো ড্রেস নিয়েছিলাম ওটারই একটা। তারপর এই যে হাঁটতে হাঁটতে খুব ক্ষুধা পেয়েছিল, তাই ভাবলাম কিছু খেয়ে নিই। আর ওর বাবা নিয়েছিল চিকেন গ্রিল আর আমি নিয়েছিলাম শিক কাবাব। আর ওই যে জান্নাতের মুখে যে ললিপপটা দেখছেন ওটাই ও খেয়েছিল, আর কোনো কিছুই ও মুখে দেয়নি, শুধু ওর বাবা আর আমি খেয়েছি। ওখান থেকে বেরিয়ে পাশে একটা কেক শপে চলে আসি জান্নাতের জন্য একটু পেস্ট্রি নেওয়ার জন্য, কিন্তু সেটাও তাকে খাওয়ানো যায়নি। আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।